ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। মাহমুদ, শেষ দিনে তো ঢাকা ছাড়ছে নগরবাসী, বাস কাউন্টারে চাপ কেমন দেখছেন যাত্রীদের এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গাবতলী বাস টার্মিনালে আসলে এখন পর্যন্ত লোকের যে চাপ সেটি কিন্তু অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। তবে ঈদের দিনের শেষ যেহেতু আজকে যাত্রা, সেই কারণে কিন্তু অনেকটা কম রয়েছে সেই তুলনায়। অন্যান্য বছর ঈদের শেষ দিন কিন্তু ব্যাপক পরিমাণে যাত্রী থাকে, কিন্তু আজকে সেই পরিমাণ কিন্তু যাত্রী দেখা যাচ্ছে না। যেটি গতকালকে রাত পর্যন্ত কিন্তু ব্যাপক যাত্রী ছিল, আজকে কিন্তু সেই পরিমাণ আসলে দেখা যাচ্ছে না। এবং যাত্রীদের আমরা সকাল থেকে এখানে দেখছিলাম যে বিভিন্ন পর্যায়ে আসলে যাত্রীদের কাছ থেকে নানাভাবে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, সেটি কিন্তু আজকেও অনেকটা অব্যাহত রয়েছে। তবে এটি কিন্তু অনেকটা নির্ভর করে যাত্রীদের চাপের উপর এবং অনেকটা শ্রমিকদের মর্জির উপর। অনেক সময় দেখা যাচ্ছে যে যখন বেশি যাত্রী হচ্ছে কিছু সময়ের জন্য, তখন হয়তো 300 টাকার ভাড়া 400 টাকা নিচ্ছে। এর বাইরে দেখা যাচ্ছে যখন যাত্রীটা কমে যাচ্ছে তখন কিন্তু আবার ভাড়াটা আবার 200 টাকা কমিয়ে দিচ্ছে বা 100 টাকা কমিয়ে দিচ্ছে, এরকম হচ্ছে আর কি। এছাড়া যদি দূরপাল্লার যেসব বাস আপনার রাজশাহী, রংপুর, খুলনা এই দিকের যেসব বাস, সেগুলোতে কিন্তু স্বাভাবিক সময়ে 800 টাকা বা 900 টাকা থাকে সর্বোচ্চ স্বাভাবিক ভাড়া। সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1200, 1300, 1500 এভাবে যার কাছ থেকে যেভাবে পাচ্ছে সেরকম কিন্তু নিচ্ছে। এবং এতে যাত্রীদের আসলে যেমন ভোগান্তি, তেমনি বাস মালিকরা যেটি বলছেন যে অনেক সময় খালি গাড়ি তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে হচ্ছে, ফলে তাদেরকে বাড়তি ভাড়া আদায় করতেছে, না হলে আসলে তারা পোষাইতে পারছে না, এমনটাই কিন্তু অজুহাত দেখাচ্ছেন এখানকার বাস শ্রমিক এবং মালিকরা। তো অরিন, এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সবশেষ পরিস্থিতি।